ইসলাম কতটুকু কবিতা সমর্থন করে? পবিত্র কালামুল্লাহ শরীফে কি কবি ও কবিতার কথা উল্লেখ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবিতা ভালোবাসতেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে। কথা বলবো কবি ও কবিতা শরীয়তের দৃষ্টিভঙ্গি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে তাকালে দেখতে পাবো পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে শায়ের অর্থাৎ কবি শব্দটি 4 বার এবং শায়ের অর্থাৎ কবিতা শব্দটি 1 বার এবং শায়ের শব্দের বহুবচন শুআরা শব্দটি 1 বার ব্যবহার করা হয়েছে। কাফির মুশরিকরা যখন বলতো ইসলামের নবী মূলত একজন কবি, বাল ক্বালু আদগাসু আহলামিন বাল ইফতারাহু বাল হুয়া শায়ের ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, তখন আল্লাহ তাআলা কাফির মুশরিকদের এই দাবিকে নাকচ করে দিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ওমা হুয়া বিকাউলি শায়ের কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওমা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। ইরশাদ হচ্ছে ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। এই আয়াতটি নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা কবিতা লিখতেন বা কবিতা আবৃত্তি করতেন এবং কাফেরদের কটাক্ষের জবাব দিতেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কবিতা আবৃত্তি করে ছেড়ে দেব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, একজন মুমিন স্বীয় তরবারি এবং জিহ্বা উভয়টি দিয়ে জিহাদ করে থাকে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলেন, দুই কাফের কবি একে অপরকে গালাগালি করছিল এবং কটাক্ষ করে চিৎকার করে জবাব দিচ্ছিল। তখন তাদের দুজনকেই দুই দল লোক তাদেরকে সমর্থন করছিল। তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি এই আয়াত অবতীর্ণের কারণ হিসাবে এটি উল্লেখ করে শুআরার শেষ দিকে যেখানে কবিদেরকে নিন্দা করা হয়েছে, আল্লামা জামখশরী রহমতুল্লাহি আলাইহি শুআরার শেষ দিকের এই আয়াতগুলির তাফসিরের আলোকে বলেছেন যে 4 ধরনের কবি এই নিন্দিত কবিদের থেকে আলাদা থাকবে। ঈমান উন্নয়ন করা, সৎকর্ম করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এবং কবিতার মাধ্যমে অন্যায়ভাবে কাউকে দোষারোপ না করা। কবিতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান পর্যালোচনা করলে 3 ধরনের অবস্থান পাওয়া যায়। নাম্বার 1 অপছন্দ, নাম্বার 2 নীরবতা, নাম্বার 3 উৎসাহ প্রদান। অপছন্দ, কিছু কিছু হাদিসের মধ্যে কবিতার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দ প্রকাশ পায়, তবে এই অপছন্দ সামগ্রিক নয়, অশ্লীলতা এবং অশালীন শব্দ চয়নের ক্ষেত্রে। এক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরুল কয়েসের কবিতার নিন্দা করে বলেছেন যে ইমরুল কয়েস জাহান্নামী কবিদের সর্দার হবে। ইমরুল কয়েসের কবিতাগুলোর সবকটাই অশ্লীলতায় পরিপূর্ণ, এটা আমরা জানি। এছাড়াও ওইসব কবিতার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যেসব কবিতার মধ্যে ইসলামের বিধিবিধান নিয়ে হাসি ঠাট্টা করা হতো, নবী সাহাবাদেরকে কটাক্ষ করা হতো, সেসব কবিতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন। নীরবতা, আবার এমন কিছু কবিতা রয়েছে যে কবিতাগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ প্রকাশ করেননি, আবার উৎসাহ দেননি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অশ্লীলতা মুক্ত, আপত্তিকর শব্দচয়ন মুক্ত কবিতা পাঠ করা হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন। এই কবিতাগুলো সাধারণত এমন ছিল যাতে প্রজ্ঞা ও প্রজ্ঞার বিষয়াদি বর্ণনা করা হতো। প্রাচীন যুগে আরবরা কবিতাকে খুব বেশি গুরুত্ব দিত, মানুষের কাছে তাদের বার্তা পৌঁছানোর মাধ্যম এবং প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করত। যে সকল কাফির মুশরিকরা ইসলামের অস্বীকারীরা কবিতার মাধ্যমে নবী সাহাবাদেরকে নিয়ে কটাক্ষ করত, ইসলামের বিধিবিধান নিয়ে কটাক্ষ করত, তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কিছু সাহাবী এমন ছিলেন যারা কবিতার মাধ্যমে তাদের কটাক্ষের জবাব দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতাগুলো খুব পছন্দ করতেন এবং এই কবিদেরকে উৎসাহ দিতেন। এক বর্ণনায় পাওয়া যায় তিনি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহর কাছে এই বলে দোয়াও করেছিলেন যে, আল্লাহ আপনি ফেরেশতাদের মাধ্যমে তাকে সহায়তা করুন। নববী যুগের সেসব কবিদের মধ্যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সহ কাব ইবনে মালিক এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিয় দর্শক, আমার মনে হয় সমাজের প্রতি একজন কবির তেমন কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু তিনি মুসলিম হয়ে থাকলে শরিয়ার প্রশ্নে অবশ্যই সীমাবদ্ধ। কবিতাকে তিনি যদি ইসলাম প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেন, কবিতার মাধ্যমে নৈতিকতা শিক্ষা দেন, কবিতার মাধ্যমে মাটি ও মানুষের কথা বলেন, তাহলে এই কবিতা হয়তোবা জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। তেমনিভাবে একজন কবি যদি কবিতার মাধ্যমে অশ্লীলতা ছড়ান, অতিকথন, প্রেমোপাখ্যান, প্রেমে উদ্বুদ্ধকার, ভ্রষ্টতা, মিথ্যাচার, কাউকে কটাক্ষ করা ইত্যাদি করেন, তাহলে এই কবিতা চর্চা হয়তো জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে।
প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।